আমি চেয়েছি সবাইকে এক ছাতার নিচে একত্রিত করতে, কিন্তু যদি আপনারা সেই সহযোগিতা আমাকে না করেন আমি বাধ্য হব রিপোর্ট করতে। আমি কোনোদিনও কারোর বিপক্ষে যেতে চাই না, কিন্তু আমাকে বাধ্য করবেন না। আমি বিগত জীবনে রাজনীতি করে, সংগ্রাম করে, লড়াই করে এখানে এসেছি, কাউকে তোয়াজ করে নয়। আমার ব্যাপারে আমি সকলকে সাবধান থাকতে বলবো। আমার নেতা কর্মী বঞ্চিত হচ্ছে, আমার নেতা কর্মী নির্যাতিত হচ্ছে, এটা আমি টলারেট করবো না। আপনাদেরকে এই নির্যাতনের হুমকি দিচ্ছে, যে প্রশাসন আপনাদেরকে পাত্তা দিচ্ছে না, তার উদ্দেশ্যে আমি বলতে চাই, এই কুমারখালী খুব সাথে যদি থাকতে হয় তাহলে এখানে বিএনপির নেতা কর্মীদের সাথে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নাই। কোন প্রশাসনকে আমরা বলবো না যে আপনি কারোর ফেভারে কাজ করেন। আপনি জনগণের সাথে থাকবেন, আপনি জনগণের ভালো মন্দ চিন্তা করবেন, তাই বলে বিএনপি নির্যাতন করবে এটা আমি টলারেট করবো না। আমি আপনাদের এটাও বলতে চাই, যদি এই ধরনের কোন প্রশাসন যদি ষড়যন্ত্র করে এখানে আপনাদেরকে নির্যাতিত করতে চায়, তাকে এখানে রাখা হবে না। আমি এখানে বাধ্য হব তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে। আমার দায়িত্ব এটা, কারণ আমার নেতা কর্মী 20 বছর নির্যাতিত হয়েছে, আমার নেতা কর্মী বঞ্চিত হয়েছে। আপনারা তো সুখে ছিলেন, কেন এখন সেই আবার পুনরাবৃত্তি? কিসের আমিলি? আমিলি তো ব্যান্ড, সেই আমিলিকে কেন সাথে, সেই আমিলিকে কেন মাথায় দিলে আপনারা নাচবে? এটা হতে দিব না। আর বিরোধী দল, তারা আমরা কি বিরোধী দলে ছিলাম না? আমরা রাজনীতি করার স্পেস পাইনি। আর এখন আপনারা সুখে শান্তিতে বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ঘুমাচ্ছেন, এটাই তো বেশি। আবার কিসের ভাগ চান, কিসের মাথায় উঠতে চান? একদম সোজা রাস্তায় হাঁটেন, আরামে থাকেন, কোনো সমস্যা নাই। আপনারা আমাদের নেতা কর্মীর দিকে পাকা চোখে তাকালে আপনাদের খবর আছে, এটা মানা হবে না। কোনোভাবেই আমি এটা বরদাস্ত করবো না। আমি এখানে এসেছি আমার নেতা কর্মীর পাশে দাঁড়াতে, আমি এখানে এসেছি আমি তাদের নিয়ে কাজ করতে। একই ছাতার তলায় আমার নেতা কর্মীকে আসতে হবে, আমি বাধ্য করব। আমি এখানে কারুর দলকে আমি কোনো পূজা করতে আসিনি, আমি এখানে সবাইকে একসাথে করে আমি এখানে কাজ করব। যে আসবে না তার প্রতিফল ভালো হবে না, এটা আমি বলে দিলাম। আমি এখানে দায়িত্ব পেয়েছি প্রধানমন্ত্রী, তার যে ইশারা, তার যে কথা, তার যে দায়িত্ব অক্ষর অক্ষরে পালন করবো। আপনারা ডাকে আর না ডাকে আমি এখানে আসবো এবং এখানে আমি কাজ করব। আমার পাশে আপনারা থাকবেন, নির্যাতিত নেতা কর্মী থাকবে। আমি সবাইকে নিয়ে হাঁটতে চাই, কাউকে বাদ দিতে চাই না। আমার রাজনীতি বাদ দেওয়ার সংস্কৃতি না, কিন্তু কেন আজকে আপনারা এখানে উপস্থিত হলেন না, এই কৈফিয়ত আমি চাইব। কোন কারণে আমার অর্ডার আপনারা ক্যারি করেন নাই, এর জবাব দিতে হবে। আমি বলেছি আমি ডাক বাংলায় যাব, 2 দিন আগে থেকে আমি বলতেছি, এ বলে খবর পাই নাই, ও বলে খবর পাই নাই, এইসব ক্রান্তিবাদী আমার সাথে চলবে না। আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব। সোজা কথা, সোজা পথে হাঁটেন, হেঁটে গেছেন, আবার এত ফুটানি কিসের? আসেন, একসাথে আসেন, কাজ করি, দলকে উদ্ধার করি, আসনকে পুনরুদ্ধার করি। আমি সেই কাজে আসছি, এর বাইরে কিছু না। এখানে আমার সোজা কথা, সবাইকে নিয়ে কাজ করবো, সবাই আমার নেতা। ভালো মন্দ বিচার করবে দল, কে জামাতে ভোট দিছে, কে দাড়িপাল্লার সাথে ছিল, কে আওয়ামী লীগ নিয়ে নাচানাচি করছে, এটা আমার দল সার্ভে করতেছে। তাদের আগামী দিনে উঠার আর কোনো সিঁড়ি থাকবে না। বলে দিলাম, এই আসনে মেহেদী রুবিকে কেন হেরেছে সে কৈফিয়ত যারা এখন বর্তমান প্রেজেন্ট কমিটিতে আছে তাদেরকে দিতে হবে। তাদেরকে দিতে হবে, তাদের জবাবদিহিতা আছে দলের কাছে। আমার এখানে দায়িত্ব আছে, আমি সবাইকে নিয়ে রাজনীতি করতে আসছি, কারণ ক্ষতি করতে আসিনি, কারণ আমি পক্ষ নিতে আসিনি। সবাই দল করি আমরা, জিয়াউর রহমানের দল করি, খালেদা জিয়ার দল করি, তারেক রহমানের দল
দল করি, এর বাইরে কিছু না। কেউ ফরিদের লোক হওয়ার দরকার নাই, আপনারা দলের লোক হন, এক সাদার দিলে বসেন, এক মঞ্চে বসেন। তা নাহলে আমি আপনাদের কিন্তু ভালোভাবে বলতেছি, আপনারা আমার সাথে থাকেন, আপনারা এখানে সংগঠিত হন, শক্তিশালী সংগঠন করে আমরা আগামী দিনের জন্য প্রস্তুতি হই। দিন যেটাই আছে আমাদের সামনে সেটাকে আমরা সহজ করে তুলি। এই ধরনের বিভেদ আর বিভাজন থাকবে না। যদি আসেন একসাথে কাজ করেন, আমি আপনাদের সকলকে নিয়ে রাজনীতি করব, এর বাইরে কিছু আমার কথা নাই। কিন্তু আমি বারবার বলছি, আর যে প্রশাসন আপনাদের কথা শুনবে না, আপনাদের উপর নির্যাতন করবে, আমার কাছে বলবেন, আমি তার অ্যাকশন নেব। কেন প্রশাসন আপনাদের এইভাবে নির্যাতন করবে? কেন, কোন কারণে? 20 বছর নির্যাতিত হয়েছে, আবারও নির্যাতন? মোটেও না। প্রশাসন, জনপ্রতিনিধি দল, সাধারণ মানুষ শান্তিতে রাখার জন্য একত্রিত হয়ে কাজ করতে চাই। আপনারা আসেন, আমরা কাউকে খাটো করে দেখবো না। এখানে যে মাননীয় সংসদ আছে তাকেও আমরা সম্মান দেখাতে চাই, সকলের সম্মান আছে। কিন্তু আপনারা কেন আমার নেতা কর্মীর উপরে নির্যাতন করবে? এটা কিন্তু কোনোভাবেই মানা হবে না। আমি আবার বসবো, আমি ইউনো সাহেব, ওসি সাহেব, 18টা দপ্তরকে নিয়ে আমি আগামী 17-18 তারিখের দিকে আমি আসতেছি, আমি মিটিং করব, তাদের উদ্দেশ্যে কথা বলবো।